সমালোচনার পর টনক নড়ল, পরিষ্কার করা হচ্ছে জলপাইগুড়ির ফুসফুস। সোশ্যাল মিডিয়া থেকে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হবার পর অবশেষে হুঁশ ফিরছে পৌরসভার। শেষমেশ জেলা প্রশাসনের হস্তক্ষেপেও জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে জলপাইগুড়ির করলা নদীর সাফাইয়ের কাজ শুরু হলো। জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া করলা নদীর দিন দিন নাব্যতা কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনায় জরাজীর্ণ অবস্থায় ভুগছিল। নদীতে জলে থাকা কচুরিপানা, নোংরা আবর্জনা পচে জলে দূষণ ছড়াচ্ছে। এতে একদিকে যেমন দৃশ্য দূষণ হচ্ছে, আবার অন্যদিকে জলে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে এলাকাবাসী থেকে শুরু করে একাধিক পরিবেশ প্রেমীরাও এই নিয়ে অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে অবশেষে নড়ে চড়ে বসে প্রশাসন। জলপাইগুড়ি বাবুঘাটে দাঁড়িয়ে কাজের তদারকি করে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টরেট ও জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র। এ বিষয়ে তিনি বলেন, জলপাইগুড়ি জেলা শাসকের নির্দেশে এবং জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সাফাইয়ের কাজও শুরু হলো। ধাপে ধাপে করলা নদীর সব ঘাটই পরিষ্কার করা হবে বলেই জানান তিনি। বলছি যে আজকে কিভাবে করলা নদী সাফাই হচ্ছে, কোথা থেকে কোথায় হচ্ছে যদি একটু বলেন। করলা নদী ঝকঝকে তকতকে করলা নদী তো সবারই আকাঙ্ক্ষা, আমাদেরও মিউনিসিপ্যালিটিরও তাই ইচ্ছা যে একটা একদম সুন্দর একটা নদী শহরের মাঝখান থেকে বয়ে যাক। কিন্তু করলা নদীর নাব্যতা কোথাও কোথাও অনেকটা হ্রাস পেয়েছে, যার ফলে কচুরিপানা হয়েছে এবং আর মানে স্রোত তাকে বয়ে নিয়ে যেতে পারছে না, জমা হয়ে যাচ্ছে। বিশেষ করে এই বাবুঘাট অঞ্চলটা, এই জায়গাটায় করলা নদী যেমন সংকীর্ণ তেমন বাঁক নিয়েছে। এই জন্য এই পকেটটায় কচুরিপানা এবং তার সঙ্গে যাবতীয় বর্জ্য যেগুলো আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি সেইগুলো সে জমা হয়েছে। আমরা এটা আমাদের ডিএম ম্যাডাম বারবার বলেছেন যে করলা নদী একটা সুন্দর করলা নদী সুন্দর শহরের মধ্যে থেকে যাবে, এটাই কাঙ্ক্ষিত। তো আমরা প্রশাসনের ইচ্ছা এবং আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলর যারা আছেন তাদের ইচ্ছাকে পাথেয় করে আমরা প্রয়াস নিয়েছি কতটা আমরা করলা নদীকে জঞ্জাল মুক্ত করতে পারি সেটা দেখার জন্য। আজকের সবে শুরু করলাম আমরা, আজকের একটা নৌকা, কালকের আরও একটা নৌকা আসবে এবং আরও ম্যান পাওয়ার আমরা ডিপ্লয় করব, যাতে করে খুব শিগগিরই আমরা এই করলা নদীকে এই জঞ্জাল মুক্ত অর্থাৎ কচুরিপানা বা অন্যান্য যে জঞ্জাল পড়ে আছে সেগুলো মুক্ত করতে পারি। আরেকটা জিনিস দেখছি যে এই দিনবাজার যে সেতু সংলগ্ন এলাকা, বিশেষ করে বা মাছবাজার এলাকায় দেখা যাচ্ছে যে অনেকে থার্মোকল ফেলছেন বা বাজারে ব্যবসায়ী জিনিসপত্র যেসব ব্যবহৃত জিনিস সেসব একদম নদীতেই ফেলছেন সরাসরি। মানে এই বিষয়টা কীভাবে দেখছেন? এই বিষয়টা আমরা তো সচেতন করার বহু চেষ্টা করেছি। আমরা আবার একটা স্পেশাল লাইভ দেবো, দিনবাজারের ব্যবসায়ীদের আমরা রিকোয়েস্ট করব যে আমাদের লোক সবসময় রেডি আছে, সন্ধ্যা এবং সকাল দুবেলাই বর্জ্য তুলে নিয়ে যেতে আমাদের লোকেরা প্রস্তুত। ওরা যেন উপরে রেখে দেয়, কোনো একটা জায়গায় রেখে দেয়, আমরা বর্জ্যগুলো ঠিক তুলে নিয়ে চলে আসবো সন্ধ্যাবেলা এবং সকালবেলা দুবার করে তুলব। তো আমরা ওনাদের আবার রিকোয়েস্ট করব যাতে কেউ জলপাইগুড়ি শহরের কেউ যেন এই করলা নদীতে কোনো বর্জ্য বা কোনো নোংরা না ফেলেন। আমরা সেটা আবার রিকোয়েস্ট করব, আমরা মাইকিং ট্যাগিং করবো এবং করলা নদীকে সুন্দর করলা নদী দেখতে যেন খুব ভালো লাগে। শহরের মধ্যে থেকে বয়ে যাচ্ছে, স্রোত নিয়ে বয়ে যাচ্ছে, এরকম একটা নদী দেখতে সবারই ভালো লাগে। সেই আশা নিয়ে আমরা কাজ শুরু করেছি, দেখা যাক কতদূর করা যায়। আপনার কাইন্ডলি নাম? আমার নাম দেবদুলাল পাত্র, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।